মেঘার খুনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে এবার কুসুমের বিরুদ্ধে আদালতে এসে জবানবন্দি দিল আয়ুষ। বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে কুসুমকে যখন কিনা প্রেজেন্ট রানে করে পুলিশ নিয়ে আসে, ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব, আমি জানতাম যে আর কেউ আসুক না আসুক আপনি ঠিকই আসবেন, ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কিনা কুসুমকে বলতে থাকে যে আমাকে তো আসতেই হতো, কারণ মেঘাকে যে পরিমাণে তুমি রীতিমতো খুন করেছো, ওই বেচারি মেয়েটার সুষ্ঠু যাতে বিচার পায়। নিজের মৃত্যুকালেও ও যখন কিনা এই কথাটা আমাকে বলে গিয়েছে যে ও নিজের খুনের পেছনে যে বা যারা দেয় ওদের সুষ্ঠু যাতে বিচার হয়, সেই জিনিসটা যাতে আমি ঠিক করে দেখি, তাহলে সেই কথাটা তো অবশ্যই আমাকে রাখতে হতো। তার জন্য তো কুসুম সরকার আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার জন্য এখানে এসেছি, আজকে তোমার বিরুদ্ধে আমি বয়ান দেবো এখানে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা নানুদা সেখানে এসে বলতে থাকে যে আয়ুষ্মান গাঙ্গুলি, তুমি নিশ্চিত তো যে কুসুমই খুনটা করেছে? না এমনটা না পরে গিয়ে দেখা যায় যে না, কুসুম আসলে খুনটা করেনি, রীতিমতো খুনটা অন্য কেউ করেছে, কিন্তু তাকে শাস্তির আওতায় না এনে তোমরা বরঞ্চ তাকে আরও বেশি প্রশ্রয় দিয়ে ফেলেছো এবং সে শহর ছেড়েই পালিয়ে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে সে সমস্ত কিছু না হয় রাইতেই আমরা শুনে নেব, ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান সেখানে এসে নানুদাকে বলতে থাকে যে নানুদা, তোমাকে একটা কথা বলবো, সেই প্রথম দিন থেকে আমি দেখছি, যবে থেকে ঘটনা ঘটেছে, যে তুমি খুব কনফিডেন্টের সঙ্গে বলছো যে এই কাণ্ডটা রীতিমতো কুসুম করেনি, তাহলে এর পেছনে তো তোমার কাছে অবশ্যই কোনো রকম কোনো ভ্যালিড রিজন আছে। তাহলে কী এমন প্রমাণ আছে তোমার কাছে যার জন্য তুমি এটা বিশ্বাস করছো যে না কুসুম এই খুনটা করেনি? ঠিক সেই মুহূর্তে যখন কিনা নানুদা বলতে থাকে যে আজকে সেটা হাতে নাতে আমি তোমাকে প্রমাণ দিয়ে দিব। এই আদালতে এমন দুজনকে তোমরা ছদ্মবেশ ধারণ করে দেখবে যাকে কিনা তোমাদের কাছে বেশ সন্দেহভাজন বলে মনে হবে, এবং তাদের আসল পরিচয়টা আমি না হয় এই হিয়ারিংয়ের পরেই তোমাদেরকে দেবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান বলতে থাকে যে যদি সেরকমটাই হয়ে থাকে যে অন্য কেউ খুন করে আমাদের জাদুঘরের উপরে দোষ চাপাচ্ছে, তাহলে তার বিরুদ্ধে আমরাও রুখে দাঁড়াবো এবং কুসুম যাতে ন্যায় বিচার পায় সেই ব্যবস্থা আমরা করবো, তুমি একদম টেনশন করো না। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন কিনা বলতে থাকে যে শঙ্কর কাকা, আমি আমার পক্ষ থেকে যতটুকু হেল্প করতে পেরেছি আমি তোমাকে করেছি, এবং আমাদের পক্ষের আইনজীবী কুসুমের হয়ে লড়াই করবে এবং সেটা নিয়ে তুমি একদম টেনশন করো না, টাকাটা আমি ম্যানেজ করে নেবো। অন্যদিকে আদালতে হিয়ারিং শুরু হয়ে যাওয়া মাত্রই যখন কিনা আয়ুষ কাঠগড়ায় দাঁড়িয়ে বলতে থাকে যে মিলন, আমি শুধু একটা কথাই বলবো, মেঘা মৃত্যু মুখে আমাকে বলে গিয়েছে যে আমি যাতে ওর ন্যায় বিচারটুকু ওকে পাইয়ে দিই এবং আমি যাতে ওকে যে কিনা খুন করেছে ওর যাতে শাস্তিটা আমি নিশ্চিত করতে পারি, এবং সেই কথাটা যাতে আমি দিয়েছি যে আমি রাখতে পারি। আমি শুধু আপনার কাছে এতটুকু অনুরোধ করবো যে কুসুম সরকারের সর্বোচ্চ শাস্তির আপনি ব্যবস্থা করবেন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুমের পক্ষে আইনজীবী বলতে থাকে যে মিলন, তার আগে তো আমার ক্লায়েন্ট যে খুনটা করেছে সেটা তো প্রমাণ করতে হবে, সেটা না প্রমাণ করে কি আপনি শাস্তি শুনিয়ে দিতে পারেন বলুন তো? আমার তো কোনোভাবেই মনে হয় না যে কুসুম সরকার খুন করতে পারে, এবং এটা তার ধাতেই নেই। কারণ আয়ুষ্মান গাঙ্গুলি যখন কিনা তাকে সেখানে গিয়ে দেখেছিল তার হাতে রিভলভার দেখেছিল, কিন্তু সেই যে আসলে গুলিটা চালিয়েছে কিনা সেটা তো কোনো রকম কোনোভাবে নিশ্চিত করতে পারছে না পুলিশও। তাহলে সে কী করে এটা দাবি করছে যে না কুসুম সরকারই মেঘাকে রীতিমতো খুন করেছে? তাহলে এর জন্য তো অবশ্যই সুষ্ঠু তদন্ত প্রয়োজন, এবং সেটার জন্য তো যথেষ্ট পরিমাণে সময়ও লাগবে, তাই না? তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।